গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম ছাদে, কারণ আমাদের ছিল ক্রিকেট ম্যাচ রোজই যেটা হয়। ব্যাট দে আগে নিবি না, দাবাই মারবে তারপর নিবি। ওকে চল 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 চল, এই সবাস সবাস সবাস। হ্যাঁ এই ফিক্স দাও। খেলাধুলা হয়ে গেছে, তো আমরা এবার নিচে যাবো। নিচে গিয়ে কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু চলে এসেছে, কারণ ওরা একটা ভ্যাকসিনেশন বাকি ছিল। তো এখানে রকি ভীষণ দুষ্টু করছে, দৌড়াদৌড়ি করছে। অ্যাকচুয়ালি ওর মুখে একটা প্লাস্টিক ছিল, তো ও ভাবছে ডক্টরকে দিয়ে তোরা আমরা নিয়ে নেবো। एक्साइटेड हमेशा रहता है ये। अरे बाबा, बाप रे, टुई पे इंजेक्शन लगेगा, टुई पे। ईशान बोलता बस बस बस, गुड बॉय। अरे वो नहीं लेंगे नहीं लेंगे नहीं लेंगे। তো এখানে টুইতে ইঞ্জেকশন খাওয়ার পর রকি এখানে দাদাভাইয়ের আদর খাচ্ছে। দাদাভাই ওকে বলছে না না কিছু হয়নি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তারপরে সেদিনই আমরা করিনি, ওকে চান করাইনি। তারপরে এটা পরের দিনের টিপস। তো ওর একটুখানি ছোটো ছোটো টিক্স হয়েছিল, তো সেই জন্য বাবা ওকে স্নান করে দিয়েছে। আর রকি স্নান করতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ যত্ন সহকারে ও চান করে, চানটাকে ভীষণ ভালোবাসে। আর গরমকালে পারলে ও রাত্রি 11টার সময়তেও চান করে। তো এখানে ভীষণ আদর করে, ভীষণ যত্ন করে সে চান করছে আর ভীষণ আরাম পাচ্ছে। তো এই যে এখানে চান করার এই প্রসেসটা আমি নিয়েছিলাম, সবাই বলছিল যে রকি কীভাবে চান করে একটু দেখাও। তো এইভাবে রকি শুয়ে শুয়ে আধ ঘন্টা ধরে স্নান করে। আর হচ্ছে মোছারপাড়া, তা মোছারপালা ভীষণ সুন্দরভাবে শুয়ে আছে, কিন্তু যেহেতু বাবা করছে বলে সুন্দরভাবে শুয়ে শুয়ে মুছছে। আর যদি আমি ওকে মোছাতাম, তাইলে এদিক এধার ওধার দুষ্টুমি করে তারপর মায়ের কাছে এসে মুছতো গা। রকিকে যদি কেউ জিজ্ঞেস করে রকি কার বেবি, রকি হচ্ছে বাবার বেবি। ঠিক আছে, বাবা যা বলবে, যেভাবে বলবে রকি সেভাবেই করবে, কারণ রকি বাবার এগেনস্টে কোনোদিন যাবে না। মানে মা থাকুক বাবা থাকুক, কিন্তু হ্যাঁ মাকেও দাদাভাইকেও ভালোবাসি আমরা, কিন্তু সবথেকে বেশি বাবাকেই আমরা ভালোবাসি। অনেক অনেক ভিডিওতে সেটা প্রমাণ আছেই। তো আমার মাঝে মাঝে খুব খারাপ লাগতো, কিন্তু না আমি জানি রকি আমাকেও ভালোবাসে। যাই রাত্রেবেলা আমরা বেরিয়েছিলাম একটু ফল কিনতে, ফল শেষ হয়ে গেছিলো বলে। তো খুব বেশিক্ষণের জন্য বেরোইনি আমরা, হার্ডলি 15-20 মিনিটের জন্য বেরিয়ে তারপরে যেহেতু রকি একা ছিল ঘরে, তো আমরা ঢুকে গেছিলাম। তো এখানে না ঈশানের বাবা অলমোস্ট 3-4 দিন পর পর বুকে কিনে আনে, মানে ঘরে সুন্দর একটা গন্ধ বেরোবে, রজনীগন্ধা ফুল বা হরেক রকম ফুল থাকে। তো এখানে রকি না ফুল ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো লাগে। তো দেখছিল কি ফুলটার গন্ধ শুকে কি রকম লাগছে। তো যাই হোক, এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। প্লিজ জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বন্ধু বন্ধু ওটা বন্ধু